আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোপন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রতি বৃহস্পতিবারের রাতে অন্তত 3 বার যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। অবশ্যই নিয়ম মেনে আমলটি করবেন, তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আরবি মাস হিসেবে বৃহস্পতিবারের রাত জুমাবারের অন্তর্ভুক্ত, কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, অর্থাৎ আর শুক্রবারে এই সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়। জুমাবার শুরু হলে কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে আমাদের নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও উপযুক্ত দোয়া কবুলের। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেছেন যে 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। 1 নম্বরই হলো জুমার রাত, আর বাকি 4টি রাত হলো রজব মাসের প্রথম রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, এবং ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত। এই দুইটি ঈদের রাতেও আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। তাই এই রাতগুলোতে বেশি বেশি দোয়া করতে হবে দিনী ভাই বোনেরা। ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। এটি ইবনে মাজাতে বলা হয়েছে। তাই এই হাদিসটির আলোকেই বিভিন্ন আলেমেরা বলে থাকেন যে বৃহস্পতিবার অন্তত বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত অবস্থায় থাকে, এই রাতেও তাদেরকে ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে। তিনি ভাই বোনেরা, আপনারা যদি সম্ভব হয় এই রাতে বেশি বেশি দরুদ পাঠ করবেন। আপনি যদি দরুদ পাঠ করেন, দরুদের ফজিলত নিয়ে আমি 2-1টি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটি হলো জুমার রাত, বৃহস্পতিবার রাত মানে জুমার রাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর মাত্র 1 বারও দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বাইহাকী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতের জন্য এবং 30টি এই পৃথিবীতেই পূরণ করে দেবেন। বাইহাকী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই জুমার দিন ছাড়াও আমরা বেশি বেশি দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। জুমার দিন তো দরুদ পাঠ করবই, এছাড়াও অন্যান্য দিনেও বেশি বেশি দরুদ পাঠ করব, কারণ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, যেটি আমি আপনাদেরকে বললাম, এবং এটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। তাই আমরা নিয়ম মেনে দরুদ পাঠপূর্বক দোয়াগুলো পড়ার চেষ্টা করব। এবার আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে থাকেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, অর্থাৎ তাওবার দোয়া। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি তাওবার দোয়া। আমাদের মধ্যে অনেক দিনই ভাই বোনেরা আছেন যারা পাপ করেন, অন্যায় করেন, তারা মনে করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। তাদের জন্য আমি বলছি, আপনারা যদি মন থেকে তাওবা করতে পারেন, এই আমলগুলো করতে পারেন, আল্লাহ তাআলা চাহে তো আপনার সমস্ত পেরেশানি দূর করে দিতে পারেন, আপনার গুনাহ মাফ করেও দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে তোমরা জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে।
এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাই আমাদের গুনাহ হয়ে গেলে আমাদের তাওবার নামাজ পড়া উচিত দিনী ভাই বোনেরা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ কাছে যদি সে ক্ষমা প্রার্থনা করে তার গুনাহের জন্য, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই নিয়ম মেনে 2 রাকাত সালাত এবং দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করব বৃহস্পতিবারের রাতে। আমি নিয়মটি শিখিয়ে দেব, ভিডিওটি দেখতে থাকুন। যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে অন্তত 3 বার পাঠ করতে হবে। চাইলে মোবাইলে স্ক্রিনশট বা ছবি উঠায় নিন, দেখে পড়তে পারবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এর অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, গায়েবী রিজিক চান, তারা এই ছোট্ট দোয়ার আমলটি অন্তত একবার হলেও আমলটি করবেন বা দোয়াটি 3 বার পাঠ করবেন। আমি দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে থাকেন। এই দোয়াতে আমরা যেটি বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাই আমরা অনুরোধ করব আপনাদেরকে, এই দোয়ার আমলগুলো অবশ্যই আপনারা করবেন। বিশেষ করে বৃহস্পতিবারের রাতে, আমি নিয়মটি বলে দিচ্ছি, বৃহস্পতিবারের রাতে যে কোনো সময় আপনারা যখনই আমলটি করবেন, বিশেষ করে এশার নামাজের পরে কিংবা শেষ রাতে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। কম করে হলো 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। তারপরে অন্তত 11 বার দরুদ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আমি যে স্ক্রিনে দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটি অন্তত 11 বার পাঠ করে নেবেন। তারপরে আপনারা যে দোয়াটি দেখাচ্ছি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এইভাবে 3 বার পাঠ করবেন। এবং 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও রিজিকে বরকত দান করবেন এবং আপনার গুনাহ মাফ করে দিবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা অবশ্যই করবেন। তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে কমেন্ট করুন। আমাদের এই ভিডিওগুলো আপনারা চাইলে ফেসবুকেও দেখতে পাবেন দিনী ভাই বোনেরা। তার জন্য আপনারা ফেসবুকে সার্চ করুন দিনী আমল লিখে, আমি দেখাচ্ছি, আপনারা দিনী আমল এইভাবে লিখে সার্চ করলে ইনশাল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন। আশা করি ভিডিওগুলো দেখে পেজটি ফলো করে দেবেন। আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করছি ভিডিওগুলো দেখার জন্য। এবং ওযুর পরে মাত্র একবার একটি দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দিবেন। সেই ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমি এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এখানে ক্লিক করলে ভিডিওটি আপনি প্লে হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।